সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় ভালো আছি। কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। বন্ধুরা, আমি বেঙ্গলি ব্লগার আলপনা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই ভিডিওটি দেখতে শুরু করো একটি লাইক দিয়ে। বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি। ভিডিওটি কেউ স্কিপ করো না, টেনে টেনে দেখো না বন্ধুরা। যেটুকু দেখো দেখার চেষ্টা করো, আর একসহ দেখো বন্ধুরা। আর দেখা হয়ে গেলে কমেন্ট করার পর, লাইক কমেন্ট করার পর হাই অপশনটা প্রেস করে দিও, তাহলেই হবে। দিদির পাশে থেকো, দিদিও তোমাদের পাশে আছে বন্ধুরা। চলো তাহলে নতুন সকালের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, তোমরা দেখতে থাকো বন্ধুরা। চা বসিয়েছি, চা ফুটছে, চা বসিয়েছি, চাটা খাবো। তাহলে চাটা হোক বন্ধুরা, তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি চা বিস্কুট নিয়ে নিলাম, চা বিস্কুট খাবো। চা বিস্কুট খেয়ে এবার আমি আমার কাজ শুরু করব বন্ধুরা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে কালবাউস মাছ নেওয়া হয়েছে। মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বাজার থেকেই কেটে এনেছে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি কড়াই তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। আমি মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজছি। তারপরে আবার এগুলো ভাজবো। এই কটা ভেজে নিই, তারপরে আবার আসছি। আমার মাছ ভাজাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি সব মাছ ভাজাগুলো। এবার চলো, কড়াইয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আমি আলু দিয়ে করব। আলুগুলো দিয়ে দিলাম। ওই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা। আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজি তাহলে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, টমেটো একটা দিয়ে দিলাম। এবার লবণ হলুদ টমেটোর সঙ্গে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি বন্ধুরা ধনে আদা জিরা বাটা দেবো। আদা ধনে জিরে বাটা দিয়ে দিলাম। দেখুন, এবার আমি কষিয়ে নিয়ে আমার কষানো হয়ে গেছে। আমি এবার ঝোলের জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো, হতে থাক, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমার ঝোল হয়ে গেছে। আমি মাছ দিয়ে দিয়েছি, মাছ ফুটছে। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম।
এবার আমি নামিয়ে নেব। সিম্পল পাতলা ঝোল বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে। শুধু আদা জিরে আর ধনে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। এটা কি বলো তো বন্ধুরা, তোমরাও সবাই চেনো নিশ্চয়ই, আর যারা চেনো না তাদের বলছি, এটা হলো সজনে ফুল। যে সজনের ডাঁটা খাও তোমরা, সেই সজনে ডাঁটা গাছে ডাঁটা হওয়ার আগে এই ফুলটা আগে আসে, তারপরে আস্তে আস্তে ডাঁটা পরিণত হয়। তা আজকে এই সজনে ফুলের আমি একটা ভাজা রেসিপি দেখাবো, সঙ্গে তোমরা থাকো, দেখতে থাকো। আর আমার প্রিয় ভাই বোনেরা, দাদারা, দিদিরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা বেঙ্গলি ব্লগার আলপনার চ্যানেলে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এখন ওয়েদার চেঞ্জ, আমি ভালো নেই, আমার খুব ঠান্ডা লেগেছে, কাশি, জ্বর। যাই হোক, তোমরা খুব সাবধানে থেকো, এখন সিজন চেঞ্জের সময়। চলো তাহলে রেসিপিটা দেখানো যাক। আরও দুটো রেসিপি দেখাবো, তোমরা সঙ্গে থাকো। দেখো, আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর সজনের ফুল বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। আলুগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। দেখো আমি এবার কি করি, কড়ায় আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব। 5 ফোড়ন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে দিয়ে দেব বন্ধুরা। আলুগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা, শুকনো লঙ্কা 5 ফোড়নের সঙ্গে। আলুগুলো আমি আদা ভাজা করে নিই, ভালো করে ভাজবো আলুগুলো। আলুগুলো ভাজা হোক তাহলে। আলুটা ভাজা চলছে, আলুটা আদা ভাজা হলে আমি ফুলগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আলুগুলো আমার আদা ভাজা হয়ে গেছে এবং আদা সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদের সঙ্গে আমি ভেজে নেব। এই পর্যায়ে আমি ফুলগুলোকে দিয়ে দেবো। দেখো আমি ফুলগুলো দিয়ে দিলাম। এবার ফুলগুলোর সঙ্গে খুব ভালো করে আলু ফুল ভেজে নেব। আমি কিন্তু আর কোনো মশলাই দেবো না, সামান্য একটু মিষ্টি দেবো। দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা, তোমরা এটা এরকম করে খাবে, খুব ভালো লাগে। সজনে ফুলের বড়া তো মুখের স্বাদে, কিন্তু এইটা খুবই উপকার। সজনে ফুল এই বসন্তকালে আমাদের খাওয়া খুবই দরকার। এটা একটা ওষুধ বন্ধুরা। সজনের শাক, সজনে পাত মানে ডাঁটা, সজনের ফুল, এগুলো আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। কারণ হাম, বসন্ত এইসবের থেকে আমরা মুক্তি পেতে আগেকার দিনে সবাই আমরা এটাই খেতাম, কিন্তু এখন তো সবাই ডাক্তার ছাড়া কিছু বোঝে না বন্ধুরা। ডাক্তারের ওষুধ তো খেতেই হবে, তার সঙ্গে আমাদের এগুলোও খেতে হবে, তাই না বলো? তাহলে সবাই এই সময় সজনের ফুল পাওয়া যাচ্ছে। আমি আগেও একদিন খেয়েছি আমরা, আর এই দ্বিতীয় দিন, তাই দ্বিতীয় দিন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম।
তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমি ফুলটা ভেজে নিই, দিয়ে আসছি। দেখো বন্ধুরা, আমার ভাজা চলছে সজনের ফুল। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টিটা দিয়ে নেড়ে চেড়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা এইভাবে করে খাবে, দেখবে খুব ভালো লাগে। আমি এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার সজনের ফুল ভাজা আলু দিয়ে হয়ে গেল। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কেমন হয়েছে বলো। খুব ভালো লাগে এইভাবে করলে ভাতে খেতে।
আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে। চলো বাদ বাকি তোমাদের রান্নাগুলো দেখাই। দেখো বন্ধুরা, আমার লক্ষ্মী পুজো হয়ে গেল। আজ বৃহস্পতিবার, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। রান্নাবাড়ি কোনো রকমে করেছি দেখলেই। দেখো মা লক্ষ্মীর পুজো করে ফেললাম, অনেক বেলা, এখন 2টো বাজে। পুজো আমার হয়ে গেছে। চলো এবার খেতে দেবো সব। বন্ধুরা খেতে বসেছি, খেয়ে নি। তাহলে তোমরাও নিশ্চয়ই সবাই খাচ্ছ, আমরাও খাচ্ছি, খেয়ে নি। খেতে খেতেই আমাদের ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।